এ যেন এক মহাজনসমুদ্র, যেন শোকে মুহ্যমান মানুষের বিস্ফোরণ। মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের মাঠ ছাড়িয়ে জনস্রোত আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে। এমনই স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় হয়েছে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান বেগম জিয়ার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনস্রোত ঠেলে বেগম খালেদা জিয়ার কফিন যখন মানিক মিয়া এভিনিউর জানাজা স্থলের শোক মঞ্চে, যেন সেই ভর দুপুরেও অনেকটা হেলে কুর্নিশ করল আকাশের সূর্য। গণতন্ত্রের প্রতীক আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে শোকে মুহ্যমান লাখ লাখ মানুষ। বেলা 2:45 জাতীয় পতাকায় মোড়ানো মায়ের কফিন নিয়ে জানাজা স্থলে পৌঁছান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগেই সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুকে জড়িয়ে ধরেন তারেক রহমানকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছিলেন সরকারের উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সরকার ও রাষ্ট্রপ্রধানের প্রতিনিধিরা। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। ঐতিহাসিক জানাজার আগে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। আজ দেশনেত্রী সব অভিযোগ থেকে মুক্ত হয়ে, লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে আজকে এই জানাজায় আমাদের সামনে আছেন। পরে কথা বলেন ছেলে তারেক রহমান। মমতাময়ী মায়ের জন্য দোয়া চান দেশবাসীর কাছে। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আল্লাহু আকবার। পরে অনুষ্ঠিত হয় বেগম জিয়ার জানাজা। মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ ভবনের মাঠ, মিরপুর সড়ক সহ আশপাশের অনেক সড়কে নামে ঢল, যেন শোকের পুরো বাংলাদেশ এসে মিশেছে এক বিন্দুতে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরে জনতার ভিড় ঠেলে বেগম জিয়ার কফিন নিয়ে যাওয়া হয় দাফনের জন্য, যেন মহাবিশ্বের মহামঞ্চের মুকুট ছিনিয়ে মহাযাত্রা বেগম খালেদা জিয়ার। লক্ষ লক্ষ মানুষ অশ্রুসিক্ত বিদায় জানালেও বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যুগ যুগ ধরে উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়িয়ে যাবেন মৃত্যু ছাড়া কোথাও হার না মানা এই আপসহীন নেতৃত্ব। তার রেখে যাওয়া কথা, সিদ্ধান্ত এবং চিন্তায় শুধু রাজনীতিবিদরাই নয়, হয়তো সমাধানের পথ খুঁজতে হবে ভবিষ্যতের সরকার প্রধানদেরও। আর তাই তো সবাই বলছেন, এমন বিদায় বেদনার হলেও তার থেকেও অনেক বেশি গৌরবের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।